গ্রামের ওপর সন্ধ্যার আলো যখন নেমে আসে, পুরো আকাশ তখন নীল আর গোলাপি গ্রেডিয়েন্টে রঙিন হয়ে দুলছে। ধুলোর কাঁচা পথের ওপারে বিদ্যুতের খুঁটি ভাঙা, বাতি নিভে পুরো গ্রাম অন্ধকারে হারিয়ে গেছে। তাই রাত মানেই মানুষের মনে ভয়, চোখে হতাশা আর অপেক্ষার দীর্ঘশ্বাস। কিন্তু এই অন্ধকারের মাঝেও রাস্তার ধারে বাঁশের মাচার ওপর বসে আছে ছোট্ট একটা মাটির প্রদীপ। শিখাটা খুব ক্ষীণ, চোখে পড়ার মতো না, তাই গ্রামের মানুষগুলো হেঁটে গেল, কথা বলল, বাজারে ছুটল, কিন্তু কেউই সেই ক্ষুদ্র আলোটা খেয়াল করল না। ঠিক তখন গ্রামের এক ছোট্ট শিশু থেমে দাঁড়ায়। তার চোখে ঝিলিক, যেন প্রদীপের আলো তার দিকে তাকিয়ে আছে। ধুলো মুছে ম্যাচ হাতে নিয়ে সে প্রদীপটা জ্বালাতে চেষ্টা করে। একবার ব্যর্থ, দুবার ব্যর্থ, তবুও তার মন বলল, আলো না জ্বালালে পথ কি আর খুঁজে পাওয়া যায়? তৃতীয় চেষ্টায় শিখাটা জ্বলে উঠল উষ্ণ হলুদে, আর তার সাথে সাথে জোনাকিরা দল বেঁধে প্রদীপের চারপাশে সোয়াল করতে লাগলো, যেন তারা বলছে, তুমি পেরেছ। এক প্রদীপ থেকে শুরু হয় আরও অনেক প্রদীপ, ঘরে ঘরে আলো বাড়ে, আর তখন পুরো গ্রাম বুঝে যায় অন্ধকারটা কোনো অভিশাপ ছিল না, ছিল শুধু প্রথম চেষ্টাটার অপেক্ষায়। সব শেষে বলা হয়, সবচেয়ে ছোট আলো সবচেয়ে বড় আশা জাগাতে পারে, যদি তুমি শুরু করো।